বর্তমানে বাংলাদেশে কয়েকদিন পূর্বে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আপনারা শোনেন নাই? নেটে দেখেন নাই? পত্রিকায় দেখেন নাই? ইনকলাব পত্রের ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি একজন দেশপ্রেমিক ছিলেন, জুলাই যোদ্ধা ছিলেন। আমার বন্ধুগণ, তাকে যে হত্যা করার জন্য পিছন থেকে গুলি মারা হয়েছে, যেই ভিডিওটা দেখা যাচ্ছে সিসি ফুটেজ, ওই ছেলেটা ওই হাদির সঙ্গে সর্বক্ষণেই থাকতো এবং পর্যবেক্ষণ করতো কোথায় হাদি যায়, কোথায় কি করে। কিন্তু হাদি জানতো না এই ছেলের মধ্যে এই কাজটা হবে। উপরে একটা আর ভিতরে কিন্তু আর একটা, কথা কোন ঠিক কিনা? ঘটনাক্রমে যখন তার মিশনটা সাকসেস করলো, আহারে একজন দেশ প্রেমিক, নাবী প্রেমিক, একজন যেই যুবকটা সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলতো, শরীফ ওসমান হাদি এই ছেলেকে যখন গুলি করলো, ভাইয়েরা আমার, কানের এই পাশ দিয়ে এই পাশে বের হয়ে চলে গেল। তার অবস্থা যখন খুবই খারাপ, সিঙ্গাপুরে হাসপাতালে নেওয়া হলো উন্নত চিকিৎসা করার জন্য। গতকাল রাতের বেলা সংবাদ পাওয়া গেল ওসমান হাদি আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা আমার, মুনাফিকের কারণে কিন্তু একটা তাজা প্রাণ চলে গেল। আল্লাহর কাছে আমি এই ক্ষুদ্র দামি মসজিদ শিবগঞ্জের পূর্ব জাংরেবাদ কাজীতলা মসজিদ থেকে আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করি, আল্লাহ পাক তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করে দেয়। আমিন আমিন। আসতে কম জোরে কর আমিন। একদিকে বৃহস্পতিবার রাত, জুমার রাত, অন্যদিকে অন্যায় ভাবে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যা কখনো সাধারণ হত্যা নয়, এটা হলো শহীদের মর্যাদা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। কারণ কাউকে যদি কেউ অন্যায় ভাবে হত্যা করে, এটা শহীদের মধ্যে পড়ে, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরা কখনো মৃত্যু নয়, এরা জীবিত, এরা জীবিত। আমার বন্ধুগণ, যে মেরেছে ও ভাবলো ও মরে গেছে। আমি মনে করি শরীফ ওসমান হাদি মরে নাই।